একবার একটা বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আমার জীবনের মূল্য কী? তো বাবা বলল, তুমি তোমার জীবনের মূল্য জানতে চাও? তো ঠিক আছে, একটা পাথর তোমাকে আমি একটা পাথর দিচ্ছি, এই পাথরটা নিয়ে তুমি একটা মার্কেটে চলে যাও। তারপরে মার্কেটে গিয়ে বসবে। মার্কেটে গেলে তোমাকে যদি এই পাথরটার কেউ দাম জিজ্ঞেস করে, তুমি কিন্তু মুখে কিছু বলবে না, শুধু হাত দিয়ে দুটো আঙ্গুল দেখিয়ে দেবে। তো ছেলেটা তো যথারীতি অবাক। ছেলেটা বলল, ঠিক আছে। তাহলে কোনো কথা না বলে ছেলেটা পাথরটা নিয়ে মার্কেটে চলে গেল। তারপরে মার্কেটে গিয়ে ছেলেটা অনেকক্ষণ বসে থাকলো। অনেকক্ষণ বসার পরে একজন বৃদ্ধ ভদ্রমহিলা সেই পাথরটা দেখতে পেল। তারপরে পাথরটা দেখতে পেয়ে সেই বৃদ্ধ ভদ্রমহিলা জিজ্ঞেস করলো যে এই পাথরটার দাম কত? তো ছেলেটা তো যথারীতি কিছুই বলল না, শুধু হাত দিয়ে দুটো আঙ্গুল দেখিয়ে দিল। সেই বৃদ্ধ ভদ্রমহিলা বলল, ও আচ্ছা, তাহলে এই পাথরটার দাম 200 টাকা। ঠিক আছে, আমি 200 টাকা দিয়ে এই পাথরটা তোমার কাছ থেকে কিনে নেব। এই নাও 200 টাকা, আর আমাকে তুমি এই পাথরটা দিয়ে দাও। তো তারপরে ছুটতে ছুটতে তার বাবার কাছে চলে এলো। বাবার কাছে এসে জিজ্ঞেস করলো, বাবা বাবা এই পাথরটার দাম কি 200 টাকা ছিল? আমাকে একজন ভদ্রমহিলা এই 200 টাকা দিয়ে এই পাথরটা কিনে নেবে বলল। এবার বাবা তার সেই ছেলেকে আরও একটা পাথর দিয়ে বলল, এই নাও, এই পাথরটা নিয়ে তুমি একটা মিউজিয়ামে চলে যাও। তারপরে মিউজিয়ামে গিয়ে যদি আবার ওখানে গিয়ে তোমার এই পাথরটার দাম জিজ্ঞেস করে, তুমি কিন্তু কিছু মুখে বলবে না, শুধু হাত দিয়ে দুটো আঙ্গুল দেখিয়ে দেবে। তো ছেলেটা বলল, ঠিক আছে, তাহলে এবার আমি মিউজিয়ামে গিয়ে দেখি। তো বাবার কথা মতো ছেলেটা সেই পাথরটা নিয়ে মিউজিয়ামে চলে গেল। তো সেই মিউজিয়ামে গিয়ে অনেকক্ষণ বসে থাকার পরে একজন ব্যক্তির নজর পড়ল সেই পাথরটার উপরে। তো সেই ব্যক্তি যথারীতি সেই ছেলেটার কাছে এসে বলল, তুমি কি আমাকে এই পাথরটা দেবে? এই পাথরটার দাম কত? তো ছেলেটা তো কিছু বলল না। ছেলেটা যথারীতি আঙ্গুল দিয়ে হাত দিয়ে দুটো আঙ্গুল দেখিয়ে দিল। তো তখন সেই ব্যক্তিটি বলল, আচ্ছা, তাহলে এই পাথরটার দাম 20,000 টাকা। ঠিক আছে, আমি 20,000 টাকা দিয়েই তোমার কাছ থেকে এই পাথরটা কিনে নেব। তুমি আমাকে 20,000 টাকা দিয়ে এই পাথরটা দেবে? ছেলেটা তো শুনে খুব অবাক হয়ে গেল। ছেলেটা বলল, বাবা এই পাথরটার দাম 20,000 টাকা? তো ছেলেটা কি করলো, কোনো কথা না বলে ছুটতে ছুটতে বাবার কাছে চলে এলো। তো বাবার কাছে এসে জিজ্ঞেস করলো, বাবা যে আমাকে জানো তো মিউজিয়ামে একজন ব্যক্তি এই পাথরটার দাম 20,000 টাকা দিতে রাজি হয়েছে। এবার তার বাবা বলে, এবার আমি তোমাকে একটা শেষ জায়গায় পাঠাবো, যেখানে তুমি এই নাও পাথরটা, আর এই পাথরটা নিয়ে তুমি একটা দামি পাথরের দোকানে চলে যাও। ছেলেটা তো খুব এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি পাথরটা নিয়ে চলে যায় সেই দামি পাথরের দোকানে। এখানে গিয়ে একজন বৃদ্ধ ভদ্রলোকের নজর পড়ে সেই পাথরটার উপরে। তো সেই ভদ্রলোকটা সেই পাথরটা দেখে কিন্তু প্রচণ্ড চমকে যায়। তো খুব তাড়াতাড়ি করে সেই ছেলেটার কাছে আসে, আর ছেলেটাকে এসে বলে, এই পাথরটা তো আমি কত খুঁজেছি, কোথাও পাইনি, তুমি কোথায় পেলে এই পাথরটা? এই পাথরটার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, বলো তুমি এই পাথরটার কি দাম দেবে, মানে কত টাকায় তুমি এই পাথরটা বেচবে? তো যথারীতি ছেলেটা তো কিছুই বলে না, ছেলেটা তো হাত দিয়ে দুটো আঙ্গুল দেখিয়ে দেয়। তো সেটা শুনে সেই বৃদ্ধ ভদ্রলোক বলে, ও আচ্ছা, তাহলে এই পাথরটার দাম 2,00,000 টাকা। ঠিক আছে, আমি এই পাথরটার জন্য সব কিছু করতে রাজি আছি, আমি 2,00,000 টাকা দিয়েই এই পাথরটা কিনবো। তখন সেই ছেলেটা তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। ছেলেটা দৌড়ে বাবার কাছে চলে আসলো, এসে বাবাকে বলল, বাবা জানো, ওই দামি পাথরের দোকানে এই পাথরটার দাম আমাকে 2,00,000 টাকা দিতে রাজি হয়েছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। তখন ছেলেটাকে তার বাবা বলে, এবার বুঝলে তো জীবনের মূল্যটা কি? তুমি নিজেকে যেখানে রাখবে তোমার জীবনের মূল্য ঠিক সেরকমই হবে, ঠিক তেমনটাই হবে। এবার তোমাকেই ঠিক করতে হবে, তুমি 200 টাকার পাথর হবে না 2,00,000 টাকার পাথর হবে। থ্যাংক ইউ।